আর কদিন পরে তো হিন্দু ভাইরা বলবে যে আমাদের সীতা দেবীর নামও কোরআনে ঢুকে গেছে। সীতা দেবীর নাম কোরআনে ঢুকেছে না? ঢুকেছে। ইলাফি কুরাইশিম ইলাফিহিম রিহিলাতাস সীতাই ওয়াস-সাইফ। কাল তো হিন্দুরা বলবে যে সীতার নামও কোরআনে আছে। বলবে কি বলবে না? বলবে। অপব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা। আল্লাহু আকবার। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, বিজ্ঞাপিত ও অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে বক্তব্য শুনছিলেন। আল্লাহ যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত শুনলাম সেগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আর আমি এখন যে কথাগুলি বলবো, আল্লাহ আমার মুখ থেকে তুমি যেগুলো বলাবে এগুলো তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমার টাইম খুব কম, 12টা পর্যন্ত। এখন তো 11টা, সাড়ে 11টা বাজে। তো আমি এই সংক্ষিপ্ত টাইমের ভিতরে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আর মাদ্রাসার ব্যাপারেও কিছু বলবো। ওই জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু করছি। সেটা হচ্ছে এই, আমি বক্তব্য অনেক কিছু বলবো ভেবে এসেছিলাম, যে অনেক কিছু বলবো, অনেক তথ্য জোগাড় করে এসেছিলাম, কিন্তু পরিবেশ অনুকূলে নেই। ওই জন্য আজকে ওগুলো আর বলছি না। গতানুগতিকভাবে যেমন বক্তব্য রাখে ওরকমও রাখছি না। আমি কোরআনের আয়াত বলবো, বাংলা অনুবাদ করে দেবো, এতটুকুই। কোরআনের থেকে ভালো বক্তব্য, ভালো ঘটনা, ভালো কিসসা কাহিনী আর কিছু নেই, আছে? নেই। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে সমস্ত রোগের ঔষধ, আল্লাহ বলছেন। এর ভিতরে আছে মুমিনদের জন্য ঔষধ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। মুমিনের জন্য ঔষধ, আর মুমিনের জন্য যত ঘটনা আছে, কিসসা কাহিনী আমরা যত শুনি, কোরআনের থেকে ভালো কাহিনী, ভালো কিসসা ঘটনা আর কিছু নেই, আছে? নেই। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের অনেকগুলি শব্দ ব্যবহার হয়েছে, অনেকগুলি। যেমন কাফির একটা শব্দ, মুনাফিক এটাও একটা শব্দ, ফাসিক এটাও একটা শব্দ, মুত্তাকুন বা মুত্তাকি এটাও একটা শব্দ। তেমন একটা শব্দ এরকমও ব্যবহার হয়েছে মুমিনুন, আছে না? আছে। তো প্রত্যেকগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে টাইম অনেক লং টাইম লাগবে। ওই জন্য আমি সংক্ষিপ্ত আকারে এই মুমিনুনের মানে ডেফিনিশন, মুমিন কাকে বলে, এই ব্যাপারে শিক্ষামূলক কিছু কথা কোরআন থেকে বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদের দুটো একটা কথা আরো বলে নিলে সুবিধা হবে, যে সারা জীবন শুধু আমরা মুমিনদেরই পরিচয় দিলাম, তাই না? বক্তা অনেক সময়তেই, প্রায় বক্তা এই আয়াতটা তিলাওয়াত করে আর মুমিনের পরিচয় দেয়, কিন্তু মুমিন হয়ে গেলে তো জান্নাত,
কিন্তু মোমেন হওয়ার আগে যে আমরা অনেক কিছু হয়ে বসে আছি, সেইগুলোকে সংশোধন করে তবেই তো মোমেনের জায়গায় পৌঁছাতে হবে, তাই না? হ্যাঁ, তা আমরা ওই জন্য সবটার না পারলেও অন্ততপক্ষে দুটো একটা শব্দ বলে দিই। যেমন ফাসিকুন, কোরআনে একটা শব্দ আছে না? আছে। ফাসেক কাকে বলে? ফাসেক হচ্ছে ওই লোক, যে লোক দীর্ঘ টাইম পাপ কাজের সঙ্গে যুক্ত আছে, সে সেই পাপ থেকে দূরে সরে আসছে না বা তওবা করে ফিরে আসছে না, সে আল্লাহর দরবারে সে পাপের শাস্তিটা জানার পরেও সে আল্লাহর দরবারে সারেন্ডার হবার পরে নিজেকে সংযত করে নিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। পাপ কাজ জানছে, তারপরেও সেটা থেকে ফিরে আসতে পারছে না, এ হচ্ছে ফাসেক। দৃষ্টান্ত ধরো না, দাড়ি চাঁচা, যারা দাড়ি চাঁচছে এটা তো পাপ কাজ। পাপ কাজ কি পাপ কাজ নয়? পাপ কাজ। এটাও কিন্তু জানে যে এটা পাপ, জানে কি জানে না? জানে, তারপরে ও ছাড়তে পারছে না, মানে ও ফাসেক। তবে ফাসেক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ও তওবা করলে ক্ষমা হয়ে যায়। তবে ফাসেক যদি ফাসেকি অবস্থাতেই যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু ওর আটকা পড়ে যেতে পারে। তার মানে একটা লোক 50 বছর বয়সে দাড়ি চেঁচেই যাচ্ছে, ও জানে এটা পাপ, এই পাপটা ছেড়ে ও আসতে চাইছে না। আলেম ওলামারা বলছে তারপরেও এই অবস্থায় মারা গেল, ও কিন্তু কিয়ামতের মাঠে ফেঁসে যাবে। ও কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি, ও ইসলামের ভিতরেই আছে, কিন্তু পাপ জেনেও তওবা করতে পারেনি, এই জন্য ওর বিপদ হয়ে যাবে। এক পর্যায়ে ও একটা সুন্নত বা কোন একটা ফরজকে দীর্ঘদিন জানার পরেও ছেড়ে দিয়ে থাকে, এ হচ্ছে ফাসেক। তাতে 5 ওয়াক্ত সালাত ত্যাগকারী সেও ফাসেক হতে পারে, কোনো অসুবিধা নেই, মানে খুব সাবধান। আর একটা বলি, মুনাফিক। আমরা বলি না মুনাফিক? হ্যাঁ, মুনাফিক একদম সোজা বাংলায় জেনে যান। মুনাফিক হচ্ছে সেই যার মুখে মধু অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। যদি বলছেন কেমন, মসজিদের ইমাম সাহেবকে সকালবেলা বলছে, সত্যি ভাই এতদিন আমাদের এলাকাতে ইমাম বহু দেখেছি, আপনার মতো পরেশগার লোক দেখিনি। আর আমাদের মসজিদ আমার এই জীবনে প্রায় 10টা ইমাম চেঞ্জ হতে দেখলাম, আপনার মতো আল্লাহওয়ালা লোক দেখিনি। সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে গেছে। আর 10টার সময় ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে, ইমাম সাহেবের সব ভালো, একটু কামাই করে, এটাকে চেঞ্জ করলে হয় না? একই লোক, একটাই লোক। এর সকালবেলাতে বলে গেল যে আপনার মতো ভালো লোক নেই, আবার চায়ের দোকানে ইমাম সাহেবেরই বদনাম করছে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। পাক্কা মুনাফিকের। মুনাফিক দুই প্রকারের, এক হচ্ছে আমলের দিক দিয়ে মুনাফিক, মানে কর্মের দিক দিয়ে, আর একটা বিশ্বাসের দিক দিয়ে মুনাফিক। কিছু রাজনৈতিক নেতা দেখতে পাচ্ছেন এখন, কালী পুজো হচ্ছে, গিয়ে দেখছেন লাল ফিতে কেটে ঢুকছে, মুসলমান না মুসলমান। আবার দেখছি ওমরা হজ করতে যাচ্ছে, মানে হজেও যাচ্ছে, মানে এখানে দাদা দিদিকে সেটিং করছে আর কাবায় গিয়ে আল্লাহকে সেটিং করে আসছে। মানে কি, ও কাবাতেও যায়, ও মন্দিরে ফিতে কাটতেও যায়। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী, তারা মুখে এটা বলে যে আল্লাহ এক, কিয়ামত হবে, আখিরাত বিশ্বাস করি, সবকিছু চূড়ান্ত, মা হুম বিমুমিনিন। এরা কেউ মুমিন নয়, এরা মুনাফিক। মানে এরা
মুখে আল্লাহ আল্লাহ বলে, অন্তরে থাকে অন্য কিছু, এ হচ্ছে মুনাফিক। ঠিক কেমন এই দেখছেন না, ইলেকশনের আগে এরকম করে ঘোমটা দিচ্ছে, আসসালামু আলাইকুম। আরে আমি তো আপনাদেরই লোক। কেউ বোরকা পরে আসছে, কেউ ওড়না পরে আসছে, কেউ মাথায় টুপি দিয়ে, কেউ পাঞ্জাবি পরে। যেই ভোট হয়ে গেল তখন দেখবেন ওই মুসলমানটাই আবার কোন এক জায়গায় গিয়ে ঠাকুরের পুজো উদ্বোধন করছে। আপনাদের এলাকা হয় না, আমাদের ওদিকে হচ্ছে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। আল্লাহ কথা বলছেন, আমি বলছি না তো। কর্মের দিক দিয়ে মুনাফিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের দিক দিয়ে মুনাফিকের 3টে গুণ। ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আর আমানত রাখলে খিয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক 3টে দিক, আলামত, গুণ। এবার আপনাকে বলি, মুনাফিক আমাদের সমাজে বেশি না মুমিন আমাদের সমাজে বেশি? মুনাফিক। আমরা কিন্তু প্রত্যেক বক্তারা সমাজের একটা ডাক্তার। বছরে 1 বছরে মানুষ অসুস্থ হয়ে যায়, ওগুলো ট্রিটমেন্ট করতে হয়, তাই না? হ্যাঁ। এখন একই রোগের যদি বারবার ট্রিটমেন্ট করা হয়, একই ওষুধ যদি দেওয়া হয়, তা লোক বলবে ডাক্তার না ঘোড়ার ডিম বলবে। ওই জন্য আমি আবার এমন ডাক্তার, আমি প্রথমে এসে ভাবি যে সমাজে কোন রোগগুলো বেশি হয়েছে, ওই রোগগুলো চিকিৎসাটা আমার করতে খুব ভালো লাগে, খুব। আরে জান্নাত জাহান্নাম তো আছেই, আছে না? ওটা তো আছেই, কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কি করে আর জান্নাতে যাবেন কি করে, সেই লাইনটা তাকে করে দিতে হবে। আমি শুধু যদি এখন বলে যাই, ওরে বাবা জান্নাতে বড় বড় আঙ্গুরের বাগান আছে, বেদানা আছে, তো লোক কি ভাবছিস, আমরা মরে গেলেই খেয়ে নেবো। আরে এটা যে খাবে, খাবার আগে তোমার দেখতে হবে যে তুমি খাবার উপযুক্ত কিনা। সেই উপযুক্ত করে তবে তো তোমায় পাঠাতে হবে সেখানে। তা আমি আপনাকে যে জায়গাগুলো আমাদের রোগ, এই জায়গার রোগগুলো একটু সারানোর চেষ্টা করছি। 1, মুনাফিক। এই মুনাফিক সারা পৃথিবীতে বলুন তো সব থেকে বড় পাপের নাম কি? শিরক। আমি আসার আগে আমাকে মিনিমাম 5 জন বলেছে যে এখানে অনেক কোয়ালিটির লোক আছে, আপনি ওই শিরিক, বেদাত, পীর টির এসব নিয়ে একটু কম বলবেন, আমাকে বলেছে। তা মনে মনে হচ্ছিল যে বলছিল যে কাঁচা কুঞ্চি যদি থাকতো না, তোমার পাছার চামড়া তুলে দিতাম তোমার। বিয়াদব, তুমি জানো না যে আমি কি ধরনের বক্তব্য রাখি? তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন? তুমি আমাকে দাওয়াত করতে গেলে কেন? তুমি জানো না? একটা সহি আকীদার গ্রামে আমি শিরক বেদাত বলতে পারবো না, তা আমি কি ঘোড়ার ঘাস কাটবো? কোথায় শিরক বেদাত বলবো? বদমাইশি জায়গা পায় না। বলছে মাদ্রাসার ব্যাপার তো বুঝতে পারতো, মাদ্রাসার ব্যাপারটা কি হয়েছে? আল্লাহ যেখানে বারবার বলছে শিরক, আল্লাহ যেখানে বারবার বলছে শিরক, নবী যেখানে বারবার বলছে বেদাত বেদাত, তা আমি মুমতাজুল ইসলাম বলবো তাই কি হয়েছে? যে থাকে থাক, আমি তো কারোর নাম করে বলবো না। বলবো? কারোর নাম করে বলবো না। চুপচাপ মেরে বসুন আপনি। যে কথা বলছিলাম, শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই তো? হ্যাঁ। তারপরের বড় পাপ ধরে নেন অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা। তারপরে ধরে নেন বড় পাপ আপনার ব্যভিচার করা। তারপরে ধরে নেন বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরে জঘন্য পাপ সুদের টাকা খাওয়া, তাই তো? এগুলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। অথচ আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে কোথাও একথা বলছেন না যে একটা লোক শিরক যদি করে তাহলে সেই লোকটা জাহান্নামের একেবারে তলাতে থাকবে, এই কথা আল্লাহ বলছেন না। একটা লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ডাইরেক্ট লোকটা জাহান্নাম চলে যাবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। কারণ তার তওবা করার সুযোগ আছে, তার আব্বা মায়ের কাছে তওবা করে নিলে পাপ অবশ্যই ক্ষমা হয়ে যাবে। সুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত জঘন্য শব্দ ব্যবহার করেছেন, তিনি বলতে বলতে বলেছেন 1 দিরহাম, 1
টাকা পরিমাণ যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় এই পাপ হয়। এত বড় কথা বলেছেন, এত বড় কথা, তারপরেও কোটি কোটি টাকা যদি সুদের টাকা খেয়ে দুতলা পাঁচতলা বাড়ি যদি করেই ফেলে, তারপরে যদি লোকটা তওবা করে নেয়, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, এক ফোঁটা চোখের পানি ফেলবেন, সমস্ত কোটি টাকা সুদের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, ক্ষমা হবেই। লোকটা সুদ খেয়েও ডাইরেক্ট জাহান্নাম চলে যাচ্ছে, এটা আল্লাহ তাআলা কোথাও বলছেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা নিশ্চয়ই তারা জাহান্নামের একেবারে তলাতে তাদেরকে অবস্থান করব, একেবারে নিচেতে রাখবো মুনাফিকদের জাহান্নামে। শিরক পৃথিবীতে বড় পাপ, কিন্তু এই পাপ করার পরে একটা লোক জাহান্নামের তলায় থাকবে, আল্লাহ বা তার নবী কিছু বলছেন না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে একটা লোক জাহান্নামের তলাতে থাকবে, কথা আল্লাহ বা আল্লাহ নবী কোথাও বলছেন না। তবে নবী নয়, আল্লাহ বলছে মুনাফিকদেরকে অবশ্যই জাহান্নামের একেবারে নিচেতে রেখে দেওয়া হবে। মুনাফিক ভর্তি। যদি মেশিন আমার কাছে থাকতো, তাহলে এখানে যদি মেশিনটা দিয়ে চেক করা যেত, তা 80% মানুষ মুনাফিকে ভর্তি। এবার আপনাকে বলছি, মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায়? এদের খুঁজে পাবেন কোথায়? হ্যাঁ, আর ইমানদার তো কাবা শরীফে পাওয়া যায়। হজ করতে যাচ্ছে মানে সবাই ভাবছে আমরা ইমানদার লোক, তাই না? ইমানদার মানে বড় বড় দাড়ি রেখেছে, মসজিদে নামাজ পড়তে যায়, আমরা ভেবেছি এ হচ্ছে ইমানদার। আর এই ইমানদারকে তো এমনিতে দেখতে পাওয়া যায় সচরাচর, তাই না? চলুন, মুনাফিক সব থেকে বেশি কোথায় এটা বলে দিই। আপনি ক্লাবে যাবেন, মুনাফিক নেই। ক্লাবে চেয়ার রাখা আছে, সবাই দেখবেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। কি সিনেমার ডায়লগ বলুন এটা? চলে মানে এ মাল্টিভিটামিন সব দেখে, সব দেখে। যদি বলছি আপনি কি করে জানলেন? হ্যাঁ, আমি ওই আগে যখন ট্রেনে বাসে জলসায় আসতাম, তখন এই নাইট কোচ বাসগুলোতে রাতের বেলা সিনেমা চলে, জানেন তো? সিটে বসে আছি, এখন চোখে চোখ পড়লে দেখতেই হয়। তা বাসে দেখতে পাচ্ছি ডায়লগ চলছে, 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहते कि बच्चे सो जा, गब्बर सिंह आ जाएगा। সবাই সিনেমা দেখছে সিনেমা হলে, ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। সবাই মেলায় যান, মুনাফিক নেই। বাজারে ঘুরুন, একটা মুনাফিক নেই। এখন বেশি মুনাফিক সেটা মাদ্রাসা মসজিদে যান, নামাজ পড়ার পরই অন্য একটা লোকের মসজিদে বসে বসে বদনাম করছে, বলছে না? নামাজ পড়ার পরই মসজিদে বসে অন্য একটা লোকের বদনাম করছে, পাক্কা মুনাফিকে। মানে এখন যত মুনাফিক সব দেখবেন এই যে মসজিদে এসে এরা অবস্থান করছে। এখন কথা বাস্তব বলছি না অবাস্তব? খুব সাবধান, মুনাফিক কেউ হতে যাবেন না। এক দুটো বলে দিলাম, একটা ফাসিক, একটা মুনাফিক। আর একটা বলে দিই, একটা হচ্ছে মুশরিক। মুশরিক কাকে বলে? হিন্দুদেরকে, তাই তো? হ্যাঁ, একদম নয়, খুব সাবধানে কথা বলুন। মুশরিক হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, এদের ভিতরে কেউ মুশরিক নেই। মুশরিক মুসলিমদের ভিতরে।